ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন। যারা বাজে মন্তব্য করেন তাদেরকেও সালামের শুভেচ্ছা। ডাজন্ট ম্যাটার। আপনার হয়তো ভালো লাগে না আমাকে, আপনি এরকম বলতেই পারেন। ইটস ওকে, ইটস ফাইন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের পক্ষে বলা যাবে না, বাট আওয়ামী লীগের বিপক্ষে তো বলা যাবে, তাই না? আওয়ামী লীগ নিয়ে কথা বলা যাবে না, আওয়ামী লীগের পক্ষে বলা যাবে না, বাট বর্তমান সরকারের যে ইন্ট্রিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার যে মন্ত্রী পরিষদ, তাদেরকে নিয়ে সমালোচনা করা যাবে, তাই না? বাংলাদেশে যে অসঙ্গতি হবে, বাংলাদেশে যে দুর্নীতি হবে, তা নিয়ে তো কথা বলা যাবে, তাই না? সো আমি ওইগুলো নিয়ে কথা বলবো। আমার আওয়ামী লীগের পক্ষে কথা বলার তো প্রয়োজন নাই। আপনারা আপনাদের বিবেককে ইউজ করে, মস্তিষ্ককে কাজে লাগায় বুঝে নেবেন কোনটা ভালো কোনটা খারাপ। আমাকে তো প্র্যাকটিক্যালি বলতে হবে না। আগুন দেখানোর পরে যদি আপনাকে বলে দিতে হয় এটা আগুন ধরলে পুড়ে যাবে, তাহলে তো আপনি নর্মাল পাবলিক না, আপনার সমস্যা আছে, তাইলে অ্যাবনর্মাল আপনি। বাট আগুন দেখার পরে যদি আপনি বুঝেন যে ইট ওয়াজ ফায়ার, এখানে আগুন, এখানে হাত দিলে আপনার আগে হাত পুড়ে যাবে, সো আপনি নর্মাল মানুষ, নর্মাল ব্যক্তি। সো আমি যদি আপনাকে কোনটা ভালো কোনটা মন্দ একটু দেখাই দিতে পারি, তাহলে আমি আশা করি আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো খুব সহজেই, তাই না? বাংলাদেশে যে পলিটিক্যাল গেম চলে, যে গেম চেঞ্জগুলো চলে, সেই একটা গেম মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস থেকে আমি একটু নিয়ে এসে আপনাকে বোঝানোর চেষ্টা করব যে এখানে কী হইতেছে। মাহফুজ আলম ফেসবুকে তার 10 তারিখে, আপনার মে মাসের 10 তারিখে একটা স্ট্যাটাস দিচ্ছে, দুটি কথা। ওনার প্রথম কথা, 71-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে, পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে, পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও, তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চায়নি, ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে, জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটেজ করা বন্ধ করতে হবে, সাফ দিলে আসতে হবে। এটা ছিল ওনার প্রথম কথা। সো দ্বিতীয় কথা কি? ওনার দ্বিতীয় কথা হচ্ছে মুজিববাদী বামদের ক্ষমা নাই, লীগের গুম খুন আর সাপ্লায় মুদি বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা এরা 36 ডিভিশন, জুলাইয়ের সময়ে এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে। আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টালেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে। দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে। লীগের এ সকল বি টিম ও শীঘ্রই পরাজিত হবে, অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই। মাহফুজ আলমের এই স্ট্যাটাসটা প্রশংসনীয়, খুবই চমৎকার একটা স্ট্যাটাস। যুদ্ধাপরাধীদের মানে দুইটা প্যারাতে ভাগ করছে উনি। উনি প্রথম প্যারাতে রাখছে 1971-এ জামাত ইসলামের নাম উল্লেখ করে নাই, বাট ইন্টেনশনালি জামাত ইসলামকে বুঝাইছে যে যুদ্ধাপরাধী বলতে তাদেরকে বোঝানো হয় বাংলাদেশে। সো আমরা সাধারণত এটা বুঝে নিছি, সমাজদারকে ইশারায় কাফিয়ে, তো আমরা ইশারাতে বুঝে নিছি যুদ্ধাপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। তার মানে হচ্ছে যুদ্ধাপরাধের যে মূল হুতা ছিল, যারা বাংলাদেশ এখন আর জীবিত নাই, বাট তাদের সহযোগী যারা ছিল তাদেরকে ক্ষমা চাইতে হবে। তো তাদের সহযোগী কারা? তাদের সহযোগী হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম, তাদের সহযোগী হচ্ছে বাংলাদেশের জামাত ইসলামের পন্থা অবলম্বনকারী দল বাংলাদেশ ছাত্র শিবির, কারণ তাদের সহযোগী সংগঠন এটা। তাদেরকে ক্ষমা চাইতে হবে। এখানে আরেকটা জিনিস উল্লেখযোগ্য, সে বলছে আপনার পাকিস্তান ক্ষমা চাইলেও, যুদ্ধাপরাধের দায়ে পাকিস্তান বারবার ক্ষমা চাইলেও, আবার ক্ষমা চাইতে রাজি হইলেও, বাট বাংলাদেশের ভিতরে তাদের যে সহযোগী সংগঠন, তারা কিন্তু ক্ষমা চায় নাই। তারা অনেক সময় বিভিন্ন ধরনের বয়ান উৎপাদন করে এবং জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটেজ করা বন্ধ করতে হবে। মানে 2024 সালের জুলাই আন্দোলনের মধ্যে যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনের ভিতরে যেন আপনার এই যুদ্ধাপরাধীর যে শক্তিটা জামাত ইসলাম কিংবা ছাত্র শিবির, তারা এটাকে ঢুইকা এই জুলাইয়ের আন্দোলনের ভিতরে ঢুইকা যেন এই আন্দোলনকে কুলুষিত করতে না পারে, কলঙ্কিত করতে না পারে, কিংবা এই আন্দোলনের ক্রেডিট চুরি করতে না পারে, ছিনতাই করতে না পারে, সেই ব্যাপারে সজাগ থাকার জন্য বলছে। ইট ওয়াজ ভেরি ফাইন। সেকেন্ড প্যারাতে বলছে মুজিববাদী বামদের ক্ষমা নাই। মুজিববাদী বাম বলতে বোঝাচ্ছে আওয়ামী লীগের যে সহযোগী আরো 13টা দল ছিল, আরো 14টা দল ছিল, তাদের ক্ষমা নাই। মুদি বিরোধী আন্দোলন থেকে শুরু করে শাপলা চত্বরের কাহিনী থেকে শুরু করে মানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যারা আছে তাদেরকে উনি চাপের মধ্যে রাখছে। টোটালি বোঝার চেষ্টা করেন। আপনি জুলাইয়ের যে আন্দোলন, জুলাইয়ের যে আপনার রাজনৈতিক দলগুলো একসাথে হয়ে জুলাইয়ের যে আন্দোলন সফল করলেন, এখন আপনি এগুলাকে ডিভাইড করতেছেন। আপনার স্বার্থে পৌঁছানোর পর আপনি এখন এগুলাকে ডিভাইড করতেছেন। আমার কাছে এরকম মনে হচ্ছে যে আপনি জুলাই আন্দোলনের আগ পর্যন্ত মুজিববাদের কথা বলেন নাই, জুলাই আন্দোলনের আগ পর্যন্ত আপনি যুদ্ধাপরাধের কথা বলেন নাই। তখন সবাই একই ভ্যানারে একই জায়গায় আইসা
আন্দোলন করছেন, শেখ হাসিনার পতন ঘটাইছেন। ইট ওয়াজ ভেরি ফাইন, দেশের স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে সকলে এক হইছেন। বাট এখন আপনি যখন আপনার মকসদে পৌঁছে গেলেন, বাকিরা যখন তাদের মকসদে যাওয়ার জন্য যুদ্ধে এখন অবতীর্ণ, আপনি তখন তাদেরকে ট্রিগারিং করতেছেন, এই কথাবার্তা সাবধানে বইল, তুমি কিন্তু 1971-এ কার সহযোগী ছিলা, তোমার উত্তরসূরি কারা ছিল ভুলা যায়ও না। আওয়ামী লীগকে বলতেছেন তোরা তো, তোদের যে মাদার যেটা বলে আর কি, ওটা তো গেছেই। এখন তাদের যে সহযোগী সংগঠন বাম, মানে বামদেরকে উদ্দেশ্য করে বলতেছে, আওয়ামী লীগের সহযোগী যে 14টা দল ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, হেই বৎস থামো, কথাবার্তা হুশ কইরা কইও, তুমি কার সহযোগী ছিলা ভুলা যায়ও না। সো ইট ওয়াজ অল অ্যাবাউট, আমি যদি বলি পাওয়ার, আমার কি ভুল হবে? আপনি একটা জিনিস চিন্তা করবেন, হাসনাত আব্দুল্লাহ এই তো 2-3 দিন আগে আপনার জামাত ইসলামকে হেফাজতকে নিয়ে, ইসলামিক দলগুলাকে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য শাহবাগ যমুনাতে বিশাল সমাবেশ, বিশাল আয়োজন, ঘটা করে আয়োজন সরকারি উদ্যোগে, যে আয়োজন থেকে স্লোগান আসে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, নিজামীর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, যেই মিছিলে যেই আন্দোলনের স্লোগান ওঠে একটা একটা লীগ দর ধৈরা ধৈরা জবাই কর, যেই আন্দোলনের চাপে পড়ে সরকার একটি হুকুম দিতে কিংবা আপনার রায় দিতে বাধ্য হয়, আমার কাছে জিনিসগুলো না মনে হয় কি জানেন, যে কি চমৎকার মেটাকুলাস ডিজাইনিং প্ল্যানিং। প্রথমে জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, সমমনার দল, ইসলামিক দল, কারণ তাদের সাথে তো বিএনপি নাই, এনসিপির সাথে সরকারের যে কিংস পার্টি যেটাকে বলা হয়, সেই পার্টির সাথে তো আর কেউ ছিল না, তাই না? একমাত্র তারাই ছিল। সো তাদেরকে সাহায্য নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে আওয়ামী লীগকে ব্যান করার পর আপনাদেরই ছাত্র প্রতিনিধি, আপনাদেরই লিডার যে সরকারে আছে, সেইখান থেকে আবার তাদেরকে হুমকি দেওয়া, থামায়া দেওয়া, ইট ওয়াজ কাইন্ড অফ নট প্ল্যান। আপনার কি মনে হয় যেটা প্ল্যানিং করা হচ্ছে কিংবা প্ল্যান করা ছিল? আপনার কি মনে হয় না এটা? বাই দ্য ওয়ে, আপনি যদি প্ল্যান করা মনে না হয় তত অবভিয়াসলি ভালো, বাট আমার জন্য কেন মনে হয় একটু প্ল্যান করা, সব কিছু প্ল্যান মোতাবেকই হচ্ছে। আমাদের মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেভাবে চাচ্ছেন ওনার মেটাকুলাস ডিজাইন করা বাংলাদেশ উনি যেভাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, নতুন বাংলাদেশ, আশা করি সেদিকে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে কোনো এক সময়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।